একদিন আমি এবং সুধামা একসাথে বসেছিলাম। সুধামা ছিলেন আমার ছোট্টবেলার বন্ধু, কিন্তু তিনি খুবই দরিদ্র ছিলেন। সুধামা তার দরিদ্রর কথা আমাকে জানাতে দ্বারকায় এসেছিলেন, কিন্তু তিনি কিছুতেই নিজের অবস্থার কথা বলতে পারছিলেন না। আমি আমার বন্ধুর অবস্থা বুঝতে পারলাম এবং তাকে পরম করুণা শেখানোর জন্য একটি গল্প বললাম। আমি বললাম, সুধামা, আমি তোমাকে একটু গল্প বলি, শোনো। একবার এক ব্রাহ্মণ খুব দরিদ্র ছিল। তার জীবন ছিল খুব কষ্টকর। একদিন সে একটি ধনী লোকের বাড়িতে ভিক্ষা চাওয়ার জন্য গেলেন। ধনী লোকটি ব্রাহ্মণকে দেখেই তাকে অপমান করল এবং ভিক্ষা দিতে অস্বীকার করল। ব্রাহ্মণ কিছু বলল না, শুধু শান্তভাবে চলে গেলেন। কিছুদিন পরে ধনী লোকটি তার সম্পদ হারিয়ে ফেলল এবং দারিদ্র হয়ে গেলেন। সে তখন বুঝতে পারলেন যে সম্পদ সবসময় তার সাথে থাকবে না। সেই ব্রাহ্মণকে খুঁজে বের করলেন এবং তার কাছে ক্ষমা চাইতে গেলেন। ব্রাহ্মণ মুচকি হেসে বললেন, আমি তোমাকে ক্ষমা করেছি অনেক আগে। জীবনের আসল সম্পদ হলো দয়া, সহানুভূতি এবং ক্ষমতাশীলতা। আমরা সকলেই ভগবানের সন্তান এবং আমাদের সকলের প্রতি করুণা দেখাতে হবে। আমি বললাম, সুধামা, এ পৃথিবীতে আমাদের সকলেরই করুণা দেখানো উচিত, কারণ শুধু দান নয়, এটি হলো সহানুভূতি এবং ভালোবাসা। যখন তুমি অন্যের প্রতি করুণা দেখাবে, তখন ভগবান তোমার প্রতি করুণা দেখাবেন। সুধামা বুঝতে পারলেন যে দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়, এটি মনের অবস্থা। তিনি আমার উপদেশ মেনে চললেন এবং নিজের জীবনে পরম করুণা প্রদর্শন করতে লাগলেন। আমার এই উপদেশ আপনাদের শেখায় যে পরম করুণা হলো জীবনের আসল সম্পদ। আমাদের সকলেরই অন্যদের প্রতি দয়া, সহানুভূতি এবং ক্ষমতাশীলতা প্রদর্শন রাখতে হবে।